হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গল জব 247। তো আজকে আমাদের লাইফ সায়েন্সের ক্লাস অলরেডি কিন্তু এর আগের পার্টগুলো হয়ে গেছে। যারা তোমরা এর আগের পার্টগুলো দেখোনি তোমরা অবশ্যই কিন্তু তার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আজকে শুরু করি আমাদের ক্লাস। তো আজকে দেখো আমাদের ক্লাস রয়েছে। আর আরেকটা কথা বলুন, তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে এখন যুক্ত হওনি তার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? আর এই লাইফ সায়েন্সের আগের ক্লাসগুলো অবশ্যই তোমাদের কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো লিঙ্ক। অগ্নাশয় অন্তঃক্ষরা কোষ, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, বলেছে যে অগ্নাশয়কে কি বলা হয়? মিশ্রগ্রন্থি বলা হয়। তো পরীক্ষায় অবশ্যই তোমরা মনে রাখবে যে মিশ্রগ্রন্থি কাকে বলে, অগ্নাশয়কে বলা হয়। এই কারণে বলা হয় কেন অগ্নাশয় কিন্তু বহিঃক্ষরা কোষ অন্তঃক্ষরা কোষ দুটো দ্বারাই গঠিত। তো সেই কারণে কিন্তু আমরা অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি আমরা বলে থাকি, ঠিক আছে? তো অবশ্যই যদি কোনো পরীক্ষার কোশ্চেন আসে যে মিশ্রগ্রন্থি একটি মিশ্রগ্রন্থি উদাহরণ দাও, তো অপশন তোমাদের ABCD করে দেওয়া থাকবে, সেখানে অগ্নাশয় থাকবে, তো অবশ্যই অ্যান্সার হবে অগ্নাশয়। কেন? কারণ অগ্নাশয় কিন্তু বহিঃক্ষরা কোষ দুটো দ্বারাই গঠিত। এবার হচ্ছে অগ্নাশয় যে এই অন্তঃক্ষরা কোষ যেটা রয়েছে সেখান থেকে নিঃসৃত হরমোনগুলো কী কী, সেখান থেকে মেন হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্টে বিটা কোষ, আলফা কোষ, ডেল্টা কোষ। বিটা কোষ থেকে কী করতে হয়? ইনসুলিন। আলফা কোষ থেকে কী করতে হয়? গ্লুকাগন। আর ডেল্টা কোষ থেকে হচ্ছে সোমাটোস্ট্যাটিন। তাহলে এটা তোমরা মনে রাখবে, বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন। আর এখানে তোমাদের এটাতে এই যে থাইরয়েড গ্রন্থিটা রয়েছে, এটা আমি তোমাদের আগের ক্লাসে করিয়ে দিচ্ছি খুব ভালো করে, অবশ্যই তোমাদের সেখানে তোমরা দেখে নিও, ঠিক আছে? চলো আমরা চলে যাই। এরপর আমরা ইনসুলিন যে হরমোন খরিত হয় তার ভূমিকা। এবার দেখো আমাদের কী বলছি, ইনসুলিন, ঠিক আছে? ইনসুলিনের ভূমিকা কি? ইনসুলিন হচ্ছে এক প্রকার অ্যান্টিবায়োটিক হরমোন, ঠিক আছে? তাহলে এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, একটি অ্যান্টিবায়োটিক হরমোনের নাম বল, সেটা কী হবে? ইনসুলিন। আর ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর হচ্ছে ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ, ঠিক আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ। কার্বোহাইড্রেটে দেখো কী বলেছে, যে ইনসুলিন মনে রাখবে, ইনসুলিন কিন্তু গ্লাইকোলে যেটা পড়তে লাগবে সেটা তোমরা হচ্ছে খাতায় অবশ্যই নোট করে নিও। ইনসুলিন কী করে? ইনসুলিন করা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে সাহায্য করে। ইনসুলিন কী করে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে সাহায্য করে। এবার আমরা চলে আসি প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ, যেটা ইম্পর্টেন্ট। অবশ্যই দেখো এখানে বলেছে প্রোটিন হচ্ছে যকৃতে নিউ গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। এবার এই গ্লুকোজ যদি ডাইরেক্ট রক্তে মেশাতে কী হবে? রক্তে কিন্তু শর্করার পরিমাণ বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো ইনসুলিনের কাজ কি? ইনসুলিন কী করে? ফলে রক্ত শর্করা দেখো বলেছে যে যকৃতে দেখো প্রোটিন বিপাক নিয়ন্ত্রণে কী হয়? যকৃতে নিউ গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। এই গ্লুকোজ যদি রক্তে মেশে রক্তে শর্করার পরিমাণ কী হবে? বৃদ্ধি পাবে। ইনসুলিন কী করছে? এই প্রক্রিয়াকে প্রতিবন্ধক রূপে কাজ করে, ফলে রক্ত শর্করার পরিমাণ বাড়তে দেয় না। কোনো কারণে যদি আমাদের দেহে বা বডিতে যদি ইনসুলিনের উৎপাদন যদি কমে যায়, ঠিক আছে, মনে রাখবে কিন্তু আমাদের কিন্তু তখন কী হবে? ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ অবশ্যই হবে। সেটা আমরা যেটা বলে থাকি ডায়াবেটিস, সেই রোগটা, ঠিক আছে? তো সেটা নিয়ে আমি একটু পরে তোমাদের আমি বিস্তারিত আলোচনা করব। তা মনে রাখবে যকৃতে নিউ গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে কোথায় এই নিউ গ্লুকোজেনেসিস প্রক্রিয়াটা কোথায় ঘটে? এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। সেটা কোথায় হবে? সেটা অ্যান্সার হবে যকৃৎ প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, ঠিক আছে? এবার দেখো কী বলছে, ফ্যাট বিভাগ নিয়ন্ত্রণ। ফ্যাট কী হয়? ফ্যাট বিভাগ নিয়ন্ত্রণ কি? ফ্যাট বিভাগ নিয়ন্ত্রণ ইনসুলিন কী করে? মেদকলায় গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুতি সাহায্য করে। এই যে গ্লুকোজ যেটা আমাদের শরীরে জমা হচ্ছে, ঠিক আছে, সেটা কী করে? সেটাকে ফ্যাটে কী করে? কনভার্ট করে দিচ্ছে। এবার এই ফ্যাটটা কী হচ্ছে? আমাদের দেহে কী হচ্ছে? আমাদের সঞ্চয় থাকছে, ঠিক আছে? এবার দেখো কী করছে, আবার দেখো এখানে ইনসুলিন, আবার দেখো ইনসুলিনটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কি? এই ফ্যাট জারণ ক্রিয়ায়, মানে জারণ হয়ে যদি কোনো কারণে ধরো ফ্যাট, এখানে দেখো গ্লুকোজ থেকে ফ্যাট উৎপন্ন হলো, সেই ফ্যাট কী হলে একবার যদি খরচা হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কিন্তু তোমরা সবাই জানো যে আমাদের শরীরে কিন্তু ফ্যাটের কিন্তু খুব দরকার, ঠিক আছে? যাতে ফ্যাট যাতে জারণ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, সেই কী করে? সেখানে কী করে? কিটোন বডি প্রস্তুতি সৃষ্টি করে। দেখো কী বলছে, ফ্যাটের জারণ ক্রিয়ায় বাধা সৃষ্টি করে কিটোন বডি প্রস্তুতি বন্ধ রাখে। ইনসুলিন কিটোন বডি প্রস্তুতি প্রতিবন্ধকতা সৃষ্টির একে অ্যান্টি কিটোনিক হরমোন বলে, যাতে মানে ফ্যাটের জারণ ক্রিয়া বাধা সৃষ্টি করে, কিটোন বডি প্রস্তুতি বন্ধ রাখে। ইনসুলিন কিটোন বডি প্রস্তুতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, একে অ্যান্টি কিটোনিক হরমোন বলে। তাহলে মনে রাখবে ইনসুলিনকে কিন্তু কী বলা হয়? অ্যান্টি কিটোনিক হরমোন বলে। আরেকটা আমরা কী পড়েছিলাম? আরেকটা পড়েছিলাম কিন্তু অ্যান্টি ডায়াবেটিক হরমোনও আমরা বলে থাকি, ঠিক আছে? এবার দেখো তোমাদের একটু আমি আলোচনা করলাম যে কোনো কারণে যদি ইনসুলিন যদি খরিত কম হয়, ঠিক আছে,
অবশ্যই কিন্তু রক্তে শর্করার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে, তখন কিন্তু মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। এই মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাসের লক্ষণটা কি? লক্ষণটা দেখো, এটা তোমাদের পড়লে ইজিলি তোমাদের মনে থাকবে। সেটা কি? মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়, মানে বারবার আমাদের কী হবে, মানে বাথরুম করতে যেতে হবে, ঠিক আছে। আর এটা কী হবে? মূত্রে শর্করার উপস্থিতি, প্রবল তৃষ্ণা পাবে, ঘা না শুকানো, কোথাও যদি কেটে যায় সেই ঘা কিন্তু সহজে শুকোবে না, দেহের ওজন হ্রাস, ঠিক আছে, মানে তোমার দেহের ওজন কিন্তু কমতে থাকবে, আর অতিরিক্ত খিদে পাওয়া। এটা হচ্ছে কিন্তু মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাসের লক্ষণ। এবার দেখো, আমরা পড়েছিলাম একটা বললাম কি বিটা কোষ, তারপর আলফা কোষ। আলফা কোষ থেকে আমাদের কী করতে হয়? আলফা কোষ থেকে করতে হয় আমাদের কি? গ্লুকাগন। এই যে গ্লুকাগনের কাজ কিন্তু মনে রাখবে, গ্লুকাগন ইনসুলিনের বিপরীত কাজ করে। গ্লুকাগন কী করে? ইনসুলিনের বিপরীত কাজ করে, ঠিক আছে। তার আগে আমি এটা শুরু করবো, একটা বলিনি যে রক্তে শর্করার পরিমাণ, স্বাভাবিক পরিমাণ কত? 80 থেকে 120 mg মিলিগ্রাম, ঠিক আছে। আর এটা তোমরা এটা মনে রাখবে। আর কি মনে দেখো, এখানে বলেছে যে প্রক্রিয়া প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন, তাকে আমরা বলি নিউগ্লুকোজেনেসিস। নিউগ্লুকোজেনেসিস কোথায় সম্পূর্ণ হয়? সেটা কিন্তু তোমাদের একটু আগে তোমাদের বললাম, সেটা হয় কিন্তু যকৃতে, ঠিক আছে। এখানে তোমাদের যেটা রয়েছে, গ্লুকাগন ইনসুলিনের কী করে? বিপরীত কাজ করে থাকে, ঠিক আছে। সেটা কি দেখো, বলছে রক্তের শর্করার পরিমাণ কী হবে যখন নাকি কমে যাবে? ইনসুলিন কী করছে? ইনসুলিন করছে কি দেখো, এখানে আমি তোমাদের একটু বললাম যে ইনসুলিন কী করছে, যকৃতে যে প্রোটিন ও ফ্যাট থেকে যে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, সেই গ্লুকোজ রক্তে মিশে যায়, তবে কী হবে? আমাদের রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি পাবে। সেটা কী হবে? সহজে কিন্তু মিশতে দিচ্ছে না। তাহলে কী হবে? আমাদের রক্তে কিন্তু শর্করার পরিমাণ যখন কমতে থাকবে, তখন কিন্তু এই গ্লুকাগন কী করবে? রক্তের শর্করা যখনই কমতে থাকবে, তখন কিন্তু কী করবে? যাতে রক্তের শর্করার পরিমাণ না কমে, সেই দিকটা কিন্তু খেয়াল করবে কিন্তু গ্লুকাগন। তো চলো আমরা এখন আমরা আলোচনা করব গ্লুকাগনের ফাংশন। গ্লুকাগন কী করে দেখো, বলছে রক্তের যখন রক্তের শর্করার পরিমাণ হ্রাস পেলে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে বিশ্লিষ্ট করে এবং রক্তে সরবরাহ করে, ঠিক আছে। যেটা আমরা পড়লাম। তা মনে রাখবে যে, অবশ্যই তোমরা মনে রাখবে যে গ্লুকাগনের কাজ কিন্তু ইনসুলিনের কিন্তু বিপরীত কাজ করা, ঠিক আছে। এবার দেখো এখানে কী বলেছে, ইনসুলিন কী করে? রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে, গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। এই লাইনটা তোমরা মনে রাখবে। এরপর চলেছে আমরা হচ্ছে অ্যাডিনাল গ্রন্থি। অ্যাডিনাল গ্রন্থি কি? এই গ্রন্থি কী করে? এই গ্রন্থি দুটি স্তর নিয়ে গঠিত। অ্যাডিনাল গ্রন্থি দুটি স্তর নিয়ে গঠিত। যেটা বাইরের স্তর তাকে আমরা কী বলবো? কর্টেক্স। আর যেটা ভিতরের স্তর, যেটা বাইরের স্তর কী বলবো? কর্টেক্স। যেটা ভিতরের স্তর সেটা কী বলা হচ্ছে আমরা? মেডালা। তাহলে অ্যাডিনাল গ্রন্থি কি? দুটি স্তর দ্বারা গঠিত। ফার্স্টটাকে বলছি আমরা কর্টেক্স, আর যেটা ভিতরের স্তর তাকে বলছি আমরা কি? মেডালা। অ্যাডিনালের অবস্থান, অ্যাডিনাল কী? প্রতিটি বৃক্ক, যাকে আমরা ইংলিশে বলতে কিডনি, প্রতিটি বৃক্কের ঊর্ধ্বপ্রান্তে অবস্থিত। এই কারণে একে সুপ্রাডেনাল গ্রন্থি বলা হয়। পরীক্ষা হলে তোমাদের অবশ্যই আসতে পারে, সুপ্রাডেনাল গ্রন্থি কাকে বলা হয়? সেটা কিন্তু অবশ্যই বলা হয় কাকে? অ্যাডেনাল গ্রন্থিকে। অ্যাডেনালের কাজ, অ্যাডেনালের কাজটা খুবই ইজি, ঠিক আছে। তোমরা একবার যদি রিডিং পড়ো, তোমাদের খুব ইজিলি মনে থাকবে। যখন আমাদের রাগ হয়, ভয় হয়, আনন্দ হয়, দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনাকালে এই হরমোন কিন্তু ক্ষরণ বেড়ে যায়, ঠিক আছে। তাই একে আমরা কী বলি? জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে থাকি। দেখো এই অ্যাড্রিনালিন থেকে কিন্তু এই অ্যাড্রিনাল থেকে দুটো হরমোন খরিত হয়। সেটা কি? একটা হচ্ছে অ্যাড্রিনালিন। দেখো অ্যাড্রিনাল গ্রন্থি থেকে দুটি হরমোন খরিত হয়, একটা কি? অ্যাড্রিনালিন, আর একটা কি? নর অ্যাড্রিনালিন। তাই আমরা এখন পড়ছি হচ্ছে অ্যাড্রিনালিনের কাজ। তা পরীক্ষার মধ্যে আসতে পারে যে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন কাকে বলা হয়ে থাকে? সেটা কিন্তু অ্যাড্রিনালিনকে বলা হয়ে থাকে। দেখবে আমরা যখন ভয় পাই, তখন কিন্তু আমাদের কী হয়? হাতের যে রোম সেটা কি আমাদের উঠে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা কেন হয়? সেটা কিন্তু এই অ্যাড্রিনালিনের জন্যই কিন্তু আমাদের হয়ে থাকে, ঠিক আছে। রক্তের চাপ বেড়ে যাওয়া, এখানে বলছে না, রক্তের চাপ বেড়ে যাওয়া, ঠিক আছে। চক্ষুর ওপর প্রভাব, এই হরমোন কী করে? যে আমাদের যে রয়েছে তার মতো প্রসারিত করে অশ্রুগ্রন্থি ক্ষরণ বৃদ্ধি করে। ত্বকের ওপর প্রভাব, এই হরমোন কী করে? ত্বকের যে অ্যারেক্টোরেস পিলাই, মনে রাখবে, অ্যারেক্টোরেস পিলাই পেশির সংকোচন ঘটিয়ে ত্বকের রোমকে খাড়া করে। তাহলে এই ত্বকের রোমকে খাড়া করে কোন পেশি? পরীক্ষায় অবশ্যই আসতে পারে, ঠিক আছে। খুব ইজিলি কোশ্চেন আসবে না, তাহলে কিন্তু মনে রাখবে ত্বকের রোমকে খাড়া করে কোন পেশি? সেটা কোন পেশি হবে? সেটা হচ্ছে অ্যারেক্টোরাস পিলাই। অ্যারেক্টোরাস পিলাই সংকোচন ঘটিয়ে ত্বকের রোমকে কিন্তু খাড়া করে, এই কারণে কুকুর বিড়ালের রোম খাড়া হয়। এরপর আমি চলে আসবো হচ্ছে নর অ্যাড্রিনালের কাজ। খুব একটা ইম্পর্টেন্ট না, তাও তোমরা এটাকে একবার তোমরা দেখে রাখবে তোমরা একবার। এরপর চলে যাবো হচ্ছে জননগ্রন্থি। জননগ্রন্থি একটা হচ্ছে আমাদের কি? একটা আমাদের পুরুষ, একটা হচ্ছে আমাদের ফিমেল, একটা মহিলা। তো
পুরুষদের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে, পুরুষদের থেকে যে একটা হচ্ছে কি শুক্রাশয়, আর মহিলাদের কিন্তু ডিম্বাশয়। শুক্রাশয়ের অবস্থান, শুক্রাশয় কিন্তু মনে রাখবে যেটা আমাদের পুরুষদের অবস্থিত দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত। স্ক্রোটাম নামক থলি, তাহলে কী হবে, শুক্রাশয় কোথায় অবস্থিত? দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলিতে অবস্থিত। জন্মের পূর্বে শুক্রাশয় দুটি উদর গহ্বরের ভিতরে অবস্থান করে থাকে। নিঃসৃত হরমোন কি? টেস্টোস্টেরন। আর যেটা ডিম্বাশয় থেকে আমাদের ঘটিত সেটা কী হবে? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ঠিক আছে। তা দেখো আমাদের কি টেস্টোস্টেরন, টেস্টোস্টেরনের কাজ কি? পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন। ঠিক আছে, খুব ইজিলি আছে এটা, মানে ভয় কিছু নেই, তোমরা একবার করে দেখলে তোমাদের অবশ্যই মনে থাকবে। ঠিক আছে, পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন, ঠিক আছে, গৌণ যৌনের লক্ষণ প্রকাশ, ঠিক আছে, মৌলবিপাকারী, এটা তেমন একটা দরকার নেই, মনে রাখবে যে আমাদের যে শুক্রাশয় থেকে কোন হরমোন করতে হয়? টেস্টোস্টেরন। এবার চলেছে আমরা হচ্ছে ডিম্বাশয় থেকে কী হয়? ডিম্বাশয় কোথায় অবস্থিত? ডিম্বাশয় অবস্থিত কিন্তু স্ত্রী দেহে শ্রেণীগহ্বরে জরায়ু দুই পাশে অবস্থিত। কী কেমন করতে হয়? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ইস্ট্রোজেনের কাজ কী? এটা তোমরা মনে রাখবে, ঋতুচক্র যেটা হয় মহিলাদের, যেটা ফিমেলদের হয়ে থাকে, সেটা কি মনে রাখবে? এই হরমোনের প্রভাবে, মানে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে কিন্তু এই ঋতুচক্রটা কিন্তু আবর্তন নিয়মিত হয়। ঠিক আছে। ইস্ট্রোজেনের প্রভাবে স্তনগ্রন্থির বিকাশ ঘটে, ইস্ট্রোজেন নারীদের প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। এই তিনটে এখান থেকে পড়বে, এখান থেকে এটা কিন্তু মনে রাখবে যে ঋতুচক্র যেটা হয়ে থাকে সেটা কিন্তু ইস্ট্রোজেনের প্রভাবে হয়ে থাকে। তারপরে চলেছে আমরা হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনের কাজও খুবই গুরুত্বপূর্ণ। এই হরমোন কিন্তু স্ত্রীদের অমরা বা প্লাসেন্টা, যখন আমাদের যখন আমাদের বাচ্চা হয়ে থাকে যখন, ঠিক আছে, মানে মহিলাদের, তখন কিন্তু গর্ভাবস্থায় এই যে অমরা বা প্লাসেন্টা গঠনে, ঠিক আছে, গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে, পুষ্টিতে কিন্তু যে যেটা ভ্রূণ রয়েছে তার পুষ্টির জন্য কিন্তু এই প্রোজেস্টেরনের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই হরমোন স্ত্রীদের অমরা বা প্লাসেন্টা গঠনে ও গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি পুষ্টিতে সাহায্য করে। এই হরমোনের প্রভাবে ডিম্বাশয়ে ডিম্ব উৎপাদন হয়। গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ থাকে, যখন নাকি যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয় তখন সে অবস্থায় কিন্তু ঋতুচক্র কিন্তু বন্ধ থাকে, সেটা কিন্তু প্রোজেস্টেরনের জন্য। এই লাইনগুলো খুব ভালো করে মনে রাখবে। গর্ভাবস্থায় স্তনগ্রন্থির প্রসারণ, প্রসবকালে জননপথের পেশির প্রসারণ, মানে যেখান থেকে প্রসব হয়ে থাকে সেখানকার পেশির কী করে? প্রসারণ কিন্তু ঘটিয়ে থাকে, সেটা কিন্তু প্রোজেস্টেরন। ঠিক আছে। এরপরে আমাদের পড়বো যে বিভিন্ন হরমোনের ক্ষরণজনিত অবস্থার কারণ ও তার উপসর্গ। ঠিক আছে, বামনত্ব, ডায়াবেটিস, এখানে ইনসিপিটাস, গলকণ্ঠ, সবই তোমাদের হয়ে গেছে। তাও আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করবো এর পরের ভিডিওতে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করো।